এই টিপস অ্যান্ড ট্রিক আপনারা অবশ্যই ফলো করবেন। এতে আপনাদের কোনো দিনও তেলের মধ্যে গিয়ে ছোট মাছ বা গুঁড়া মাছ কোনো দিনও ভাঙবেও না আর খারাপও হবে না। আজকে আমি আপনাদের সঙ্গে বরলি মাছের দুটো রেসিপি শেয়ার করব, তার সঙ্গে এমন একটা টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব যেটা আপনারা ফলো করলে কোনো দিন আপনাদের মাছ কিন্তু তেলের মধ্যে গিয়ে ভাঙবেও না আর খারাপও হবে না। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমি বরলি মাছ নিয়েছি 1 পোয়া, সেটাকে 2 ভাগে ডিভাইড করে নিব। এই বরলির মাছটাকে আগে থেকেই ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি। তার সঙ্গে সঙ্গে আমি দিব হচ্ছে বড় চামচের 3 চামচ লাল আটা, আর তার সঙ্গে সঙ্গে দিব হচ্ছে হাফ চামচের মতন লবণ। আলতো হাতে মিক্স করে এদিকে কড়াইতে কিন্তু তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে হাই হিটে তারপরে আঁচটাকে কম করে দিবেন। তারপরে হালকা হিটে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। আপনারা সব সময় ছোট মাছ বা যে কোনো গুঁড়া মাছ ভাজার সময় আটা দিয়ে মাছটা ভাজবেন, দেখবেন কোনো দিন আপনাদের মাছ ভাঙবেও না আর খারাপও হবে না। এই টিপসটা কিন্তু আমাকে মাছের দোকানে একজন দাদা, উনি আমাকে এই টিপসটা দিয়েছিল অনেক দিন আগে। তো আমি এই টিপসটা কিন্তু সব সময় ফলো করি, এতে আমার কোনো দিনও মাছ ভাঙেও না আর খারাপও হয় না। তো দেখেন আমি কিন্তু হালকা হিটে 2 পিঠ লাল লাল করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো দেখেন একটাও মাছ কিন্তু ভাঙিয়ে যায় নাই আর খারাপও হয় নাই। আর এখন মনে হচ্ছে মাছগুলো কিন্তু একের সঙ্গে একটা লেগে আছে, তো ঠান্ডা হওয়ার পর এটা কিন্তু একদমই আলাদা আলাদা হয়ে যাবে, গোটা গোটাই থাকবে, মানে ভাঙবে না। তো আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করবেন। তো এক এক করে আমি মাছগুলো ভেজে নিয়েছি, দেখেন কত সুন্দর হয়েছে। আর হাত দিয়ে আলাদা করলে কিন্তু খুব সুন্দর এক একটা কিন্তু আলাদা হয়ে আসবে। এবার আমি বরলি মাছ যে সাইড করে রাখছিলাম সেটাকে আমি একটু সাইডে রেখে দিচ্ছি। এদিকে আলু, বেগুন, পেঁপে, টমেটো, পেঁয়াজ আর নিয়েছি কাঁচা লঙ্কা। তার সঙ্গে সঙ্গে আদা, রসুন আর হাফ চামচের মতন দিব হচ্ছে গোটা জিরে। এগুলোকে ফাইন একটা পেস্ট করে নিতে হবে। এবার গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে আমি 3 চামচের মতো নিচ্ছি সরষা তেল। অবশ্যই সরষা তেলে বানানোর চেষ্টা করবেন, এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসে। তেলটা গরম হয়ে আসলে হাফ চামচের মতন দিব হচ্ছে কালো জিরে। কালো জিরে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে দিব হচ্ছে কাঁচা লঙ্কা আর 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে একদম পাতলা পাতলা কুচি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা যখন আমার ভাজা হয়ে যাবে, আমি তো ঝাল অল্প দিয়েছি, আপনারা চাইলে ঝাল একটু বেশিও দিতে পারেন। পেঁয়াজ কাঁচা লঙ্কা যখন ভাজা হয়ে যাবে তখন আলু, পেঁপে আর হচ্ছে বেগুন এগুলোকেও দিয়ে একদম হালকা হিটে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেব। তো আমি আজকে এই মাছের মধ্যে আলু, পেঁপে আর বেগুন ব্যবহার করছি। আপনারা চাইলে অন্যান্য সবজিগুলো ব্যবহার করতে পারেন, কিন্তু এই আলু, বেগুন আর পেঁপে এগুলো দিলেই কিন্তু বেশি টেস্ট। তো 5 থেকে 7 মিনিট আমি সুন্দর ভাজা ভাজা করে নিব। যখন সবজিগুলো হালকা একটু লাল লাল হয়ে আসবে তখন আদা বাটা, রসুন বাটা আর হচ্ছে জিরা বাটা, একটা টমেটো, লবণ, হলুদ আর হাফ চামচের মতন জিরা গুঁড়োটাও দিয়েছি, মানে জিরাটাকে একটু পাউডার করে ভেজে নিয়ে পাউডার করে সেটাও দিয়েছি। এবার একদম হালকা হিটে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সবজিগুলো নরম হয়ে আসছে। তো এখন আমি 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা খুলে দেখি আমার আলুটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে আসছিলো আর মশলাটাও কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। হাফ গ্লাসের মতন দিচ্ছি জল, আপনারা চাইলে জলটা বেশিও দিতে পারেন। আর জল দেওয়ার সঙ্গে সঙ্গে লবণ আর ঝালটা একটু টেস্ট করে নেবেন। তো আমার মনে হচ্ছিল লবণটা একটু কম, তো লবণ দিয়েছি। তার সঙ্গে সঙ্গে ভেজে রাখা মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেবো। যখন ঝোলটা টকবক করে ফুটে আসবে এটাকে নামিয়ে রাখবো। এদিকে সাইড করে যে কাঁচা মাছটা রেখেছিলাম তার জন্যে আমি আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর নিয়েছি আদা বাটা, রসুন বাটা, লবণ আর হলুদ। একটা বড় বাউলের মধ্যে আমি 2টো আলু নিয়েছি। আলুটাকে যতটা পারবেন ফাইন একদম পাতলা পাতলা করে কেটে নেবেন। পেঁয়াজ দিচ্ছি আর দিচ্ছি কাঁচা লঙ্কা, 2 চামচের মতন সরষের তেল আর একটা টমেটো দিয়ে হাত দিয়ে একদম চটকায় চটকায় মেখে নিতে হবে। মানে এই মাখার উপরেই কিন্তু আপনার মাছটা কিন্তু টেস্ট হবে। তো প্রথমে কাঁচা সবজিগুলো
আমি ভালোভাবে চটকায় চটকায় মেখে নিয়েছি। তারপরে আদা বাটা, রসুন বাটা, লবণ আর হলুদ দিয়েও মেখে নিয়েছি। মানে আমি 5 থেকে 7 মিনিট এই প্রসেসটা করলাম। হাত দিয়ে অবশ্যই চটকায় চটকায় মাখবেন। এই হাত দিয়ে যতটা চটকায় মাখবেন মাছটা কিন্তু তত বেশি কিন্তু টেস্ট হবে। তারপর আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর কিন্তু শুধু আলতো হাতে হালকা একটু মিক্স করে নিতে হবে। 2 চামচের মতন দিয়েছি কাঁচা সরষা তেল, জাস্ট মিক্স করে রেখে দিলাম। এদিকে কিন্তু আমাদের বড়লি মাছের যে প্রথম রেসিপিটা সেটা কিন্তু হয়ে গেছে দেখেন। আর গ্রেভিটা আপনারা কতটা নামাবেন সেটা সম্পূর্ণ আপনার উপরে ডিপেন্ড করে। আমি কিন্তু বেশি গ্রেভি করি নাই, মানে বেশি পাতলা করি নাই, একটু গাঢ় গাঢ় করেই নামিয়েছি। এদিকে কড়াইয়ের মধ্যে 1 চামচ দিব হচ্ছে সরষের তেল, আর সমস্ত মেখে রাখা সবজি আর মাছটা আমি দিয়ে দিব। তারপরে একদম হালকা হিট করে হাফ কাপের মতন দিচ্ছি জল, কারণ এটা হবে বড়লি মাছের চচ্চড়ি, সেখানে কিন্তু বেশি জল দেওয়া যাবে না। হাফ কাপের মতন জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ছেড়ে দিয়েছিলাম যাতে সবজিগুলো যেন নরম হয়ে আসে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার কিন্তু এই কড়াইটাকে কিন্তু একদমই উপর নিচ করা যাবে না। আপনারা যখন তেলের উপরে যখন মাছগুলো দিবেন তখনই একবার নাড়াচাড়া করে দিবেন। তারপরে কিন্তু একদমই যে কোনো চামচ বা হাতা কিছুই লাগানো যাবে না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখছিলাম একটু জল ছিল, ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিট ছেড়ে দিয়েছিলাম হালকা হিটে। 5 মিনিট পর একদমই যখন জলটা শুকায় আসবে, তো জলটা যখন পুরোপুরি শুকিয়ে আসছিল তখন আমি এটাকে নামায় একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর উপর থেকে দিব হচ্ছে কেটে রাখা ধনিয়া পাতা। ধনিয়া পাতা অবশ্যই দিবেন, ধনিয়া পাতা দিলে কিন্তু মাছের টেস্টটা কিন্তু অনেক অনেক সুন্দর হবে। এই তো আমাদের বড়লি মাছ দিয়ে কিন্তু দুটো রেসিপি হয়ে গেছে, আপনারা অবশ্যই ট্রাই করবেন। এটাই ছিল আমাদের আজকের রেসিপি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেল madhav.priyanka ব্লগের সঙ্গে থাকবেন। আমি দেখা করব আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। আর এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যে কোনো ছোটো মাছ হোক বা গুঁড়ো মাছ ভাজার সময় অবশ্যই আটা দিয়ে ভাজবেন। কোনো দিন মাছ ভাঙবেও না আর খারাপও হবে না। তো আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি দেখা করছি আপনাদের সঙ্গে নেক্সট ব্লগ ভিডিও রেসিপি নিয়ে। থ্যাংক ইউ, টাটা।